নতুন সবক হবে। আজকে আপনাদের নতুন সবক হবে যে সবক নম্বর 8। আমরা যে সবক নম্বর 7-এর মধ্যে পড়েছি যে তানবিন, সেই তানবিন কেমন উচ্চারণ হয় আমরা জেনেছি। আজকে নুন সাকিনের উচ্চারণটা আমরা জানবো। নুন সাকিনের উচ্চারণ আমরা জানবো, মানে তানবিন কেমন ভাবে উচ্চারণ হয়, নুন সাকিন ভাবে কেমন উচ্চারণ হয়, আমাদের জানার বিষয়, তাই না? তো আপনাদের শুরু থেকে আমি বলে দিই। তানবিন, আমার কথাটা আপনারা মনোযোগ দিয়ে শোনেন এবং মুখস্থ করে নিতে পারেন। তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম, ঠিক আছে? চলেন, তানবিন কাকে বলে? আমরা পড়েছি যে দো জাবার, দো জের, দো পেশকে তানবিন বলে। এবং নুন সাকিন কাকে বলে সেটা আমাদেরকে আজকে আমরা নতুন জানবো। বলছে যে নুনের উপর জজম, জজম কাকে বলে? আমি সেটা আবার আপনাকে একটু দেখিয়ে দিই আপনাদেরকে। এরকম নুন থাকবে আর নুনের উপরে এরকম একটা থাকবে, একে বলা হবে সাকিন। একে বলা হয় সাকিন, দেখতে পাচ্ছেন? একে বলা হয় জাজম, একে বলা হয় জাজম, ঠিক আছে? তাহলে বলছে যে যে নুনের উপরে জাজম বল বলতে পারেন বা সুকুন বলতে পারেন, এটাকে জজম বলতে পারেন বা সুকুন বলতে পারেন, ঠিক আছে? তো যে নুনের উপরে জজম বা সুকুন থাকবে তাকে নুন সাকিন বলে। তাহলে নুন সাকিন কাকে বলে বুঝতে পেরেছেন? কঠিন কিছু নয়। এরকম নুনের উপর সাকিন থাকলে তাকে, সুকুন থাকলে তাকে নুন সাকিন বলবো। এরকম যদি কোথাও নুন আসে, তো নুনের উপর যদি এরকম সুকুন থাকে তাকে নুন সাকিন বলবো। যেমন এটা নুন সাকিন, ঠিক আছে? কারণ নুনের উপরে সুকুন রয়েছে, নুন সাকিন বলে, ঠিক আছে? বা এটা নুন সাকিন। তাহলে আপনারা বুঝতে পেরেছেন নুন সাকিন কাকে বলে। এই নুন থাকবে, এই নুনটা থাকবে এবং তার উপরে এরকম সুকুন থাকবে, ঠিক আছে? এটাকে বলা হবে নুন সাকিন। তো নুন সাকিনের কেমন পড়তে হবে? যেমন আমরা পড়েছি তানবিনের শেষে আমরা পড়েছি প্রতিটা অক্ষরের শেষে আমরা দন্ত ন যোগ করেছি। যেমন বান, তান, সান, জান, এমন ভাবে আমরা পড়েছি। প্রতিটা অক্ষরে যেমন পড়তে হয় পড়েছি, তার শেষে আমরা হচ্ছে গিয়ে দন্ত ন যোগ করে দিয়েছি। ঠিক তেমন ভাবে যদি আমরা এখানে আপনাদেরকে আহ সান, তা নুন জাবার তান, বা তা নুন জের তিন, সা দু জাবার সান, সা নুন জাবার সান, সব একই রকম উচ্চারণ হবে। বুঝতে পেরেছেন? চলেন, আচ্ছা, আপনাদের তাহলে যেটা বলছিলাম, তাহলে আমরা তানবিন জেনেছি কাকে বলে এবং নুন সাকিন কাকে বলে এটাও জেনে গেলাম। যে নুনের উপর জজম বা সুকুন থাকবে, মানে জজম বা সুকুনের চিহ্ন দেখে নিয়েছেন, সেই নুন সাকিন, তাকে নুন সাকিন বলা হবে পুরোটাই, ঠিক আছে? তো বলছে তানবিন এবং নুন সাকিন কেমন ভাবে পড়বেন। তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম, যেমন বা দু জাবার বান পড়েছি, তেমন ঠিক বা নুন জাবার বান পড়বো আমরা, ঠিক আছে জি? মানে প্রতিটি অক্ষরের তার আসল উচ্চারণের শেষে দন্তের যোগ করে দেবো আমরা, ঠিক আছে ভাই? তো খেয়াল করবেন এই কায়দাগুলি, অবশ্যই করে সুন্দরভাবে মুখস্থ করে আসবেন যে নুন সাকিন কাকে বলে এবং নুন সাকিন এবং তানবিনের আওয়াজ কেমন হয়। এই এই তানবিন এবং নুন সাকিন নিয়ে বড় বড় 4টি কায়দা রয়েছে, খুব ইম্পর্টেন্ট কায়দা। সেজন্য অবশ্যই করে সুন্দরভাবে মুখস্থ করে আসবেন। তো চলেন আজকে আপনাদের পড়াটা দিয়ে দিই। তো হুজুর, হুজুর, আপ বলেন, হুজুর, বলেন, হ্যাঁ হুজুর, কথা বলছিলাম। বলেন। তানবিন এবং নুন সাকিন এই মধ্যে তানবিন এবং নুন সাকিন জি, এই দুটোর মধ্যে পার্থক্যটা একটু বোঝার জন্য আপনাকে একটু জানছিলাম। হ্যাঁ, জি, জি, যেমন নুনের উপর সাকিন আছে, জি, এই নুনের উপর সাকিনটাকে নুন বলছে তো নাকি? হ্যাঁ, জি, জি, এই যে প্রথমে এই যে আপনার এই যে বোন তাদু যাবার তান,
জি এটা হচ্ছে তানবিন নাকি? জি, এটাকে তানবিন। আর তা নুন, তারপরে তা নুন আবার তান, জি এটা হচ্ছে নুন সাকিন, তাই তো নাকি? জি জি, এটা নুন সাকিন। হ্যাঁ, তাহলে নুনের উপর যে আইন ছিল এটাকে বলা হচ্ছে নুন তান, নুন সাকিন, জি জি, তাই তো নাকি? হ্যাঁ জি। এখান থেকে পড়েন দেখি আপনি, তা দু জাবর আচ্ছা, তান, বলেন এখান থেকে পড়ে পড়ে চলেন। চলেন দেখি আপনি এ পড়া পড়েন। তা দু জামা তান, তান, বা তা দুজের তিন, তানুজের তিন, তা দু পেশ তুন, তানু পেশ তুন, সাদু। শুনতে পাচ্ছেন আব্দুল সালাম ভাই? আব্দুল সালাম ভাই শুনতে পাচ্ছেন? চলেন আকরাম ভাই বলেন, আকরাম ভাইয়ের উপরে সমস্যা হচ্ছে। আকরাম ভাই আপনি বলেন। सा दो जबर सन, सा नो जबर सन, सा दो जेर सिन, सा नो जेर सिन, हा दो पे सुन, सा नो पे सुन, जिम दो जबर जन, जिम नो जबर जन, जिम दो जेर जिन, जिम नो जेर जिन, जिम दो पे जुन, जिम नो पे जुन, চলেন আয়ান ভাই তারপরে তো ता পড়েন। আয়ান ভাই। জি কোনটা? ডাল। ডাল দৌড় জবর ডাল। দাল, ডাল বলেন। দৌড় জবর ডাল নুন জবর ডান। ডাল দৌড় জবর দিন। ডাল দৌড় জবর দিন। ডাল দো পেশ দুন। ডাল নুন পেশ দুন। জি, মাশাআল্লাহ। তাহলে আপনারা জেনে গেলেন। এবার আপনাদের অনুশীলন আসেন, তানবিন এবং নুন সাকিনের অনুশীলন। তো তানবিন এবং নুন সাকিনকে কিভাবে পড়বেন সেগুলো আপনাদেরকে অনুশীলনের মাধ্যমে একটু জানবেন। চলেন এখানে আমি একটা বলে দিই। আইন আলিফ জাবার আ, দাল নুন। দু জাবার দান, আদান। আইনের ডান দিকে আলিফের ডান দিকে জাবার আছে, আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এবং দালের উপর দো জাবার আছে, দো জাবারকে তানবিন বলে। তানবিন, তানবিনের আওয়াজকে একটু নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, ঠিক আছে? বুঝতে পেরেছেন? তো চলেন এভাবে আপনারা ইজরা করবেন। যেমন আদান, এখানে সিন ওয়াও জাবার সাউ, হামজা দো জের ইন, সাউ ইন। এখানে ওয়াও সাকিনের ডান দিকে জাবার এসছে, ওয়াউল ইন বলে। ওয়াউল ইনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। এবং হামজার নিচে দোজের, দোজেরকে তানবিন বলে। তো তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম। এভাবেও আপনারা ইজরা করতে পারেন, ঠিক আছে? এখানে বলতে পারেন যে তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম। এভাবে আপনারা ইজরা করতে পারেন। তো চলেন দেখি তারপরে এক পড়েন। উম, আকরাম ভাই তারপরে একটি আপনি পড়েন তো। कॉफ जबर क, र याजरी कौड़ी, बा दो पे ইয়াজারি ভাই টানা হবে না, ইয়াজারি টানা হবে না। जी, বলেন। कॉफ जबर क, र याजरी कौड़ी, बा दो पे बुन, कौड़ी बुन, চলেন কফের উপরে জবর আছে, কফের বলেন। উপরে জবর আছে, জবর হলো কফের ওপরে জবর আছে, জবর হলো হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয় টান দিয়ে নিচে। ইয়া সাকিন ডান দিকে জের থাকলে তাকে ইয়া মারতে বলা, ইয়া মারতে তাড়াতাড়ি পড়তে হয়, একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বায়ের উপরে দু পেশ আছে, দু পেশকে নুন শুক দো পেশকে। দাম বলছি টান, তানবিন বলা হয়। জি, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম, ঠিক আছে? কি
চলেন দেখি তারপরে আব্দুল সালাম ভাই, তারপরেরটি আপনি বলেন। আব্দুল সালাম ভাই, আব্দুল সালাম ভাই শুনতে পাচ্ছেন? এই টাইটানের বেশিস। চলেন আব্দুল সালাম ভাই, আপনি এটি পড়েন তো। ডিস্টার্ব করছে হুজুর। আর কি বলছেন? আয়ান ভাই আপনি পড়েন। আয়ান ভাই जी বলছি। আপনি এটি পড়েন। ফা জবাব ফা, ফা জবাব ফা, মিম নুন জবর মান, ফামান। ফায়ের উপর জবর আছে, জবরকে হারাকাত বলে, হারাকাত যুক্ত করতে তাতে টানিয়ে নিচে। নুনের ডান দিকে জবর আছে, জবরকে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে কি পড়তে হয়, বললেন? টান দিয়ে। কি বললেন আবার বলেন। নুনের ডান দিকে জবর আছে, মিম জবর। মি- ভাই মিমের ডান দিকে, নুনের ডান দিকে জবর থাকলে এরকম কোনো কায়দা আমি বলেছি? জি নুনের উপর সাকিন। যে এরকম কোনো কায়দা রয়েছে যে নুন সাকিন। নুনের ডান দিকে জবর থাকলে আলিফ মাদ্দা বলে? জি না। নুন সাকিন, নুন নুনের ডান দিকে সাকিনকে নিচে বলে, ইয়া সাকিন বলে। এ- আনুন। চলেন দেখি আব্দুল সালাম ভাই, আপনি এটি বলেন তো। ওটাই বলবো। হ্যাঁ জি, ওটি বলেন। ফা যাবার ফা, মিম নু যাবার মান, ফা মান। ফায়ের উপর যাবার, যাবার হচ্ছে হারাকাত, হারাকাত যুক্ত বর্ণকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপর সাকিন আছে, ইয়াকে নুন সাকিন বলে। জি নুন সাকিন এবং তানবিন একই উচ্চারণ হয়। জি, মাশাল্লাহ। চলেন দেখি তারপর একটা বলেন। তারপরটা আয়ান ভাই আপনি বলেন। তারপরেটি বলেন আয়ান ভাই। আইন জবা আ, জাল ইয়াজে জি, আজি। মিম দো পেশ মুন, আজিমুন। আইনের উপর জবর আছে, জবরকে হারাকাত বলে, হারাকাত যুক্ত করতে তাতে বোঝায় টানলে নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে যে আছে, যেটাকে ইয়া মাদ্দা বলে, ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মিমের মিমের উপরে দো পেজ আছে, দো পেজকে দো পেজকে মিম, দো পেজকে কি, দোপেশকে কি বলে ভাই? দো জাবার দোজে দোপেশকে কি বলে? আপনি পড়েননি, একটু আগেই তো আপনাদেরকে বলে দিলাম। দোপেশকে দো তানবিন পেজ বলে। দো পেজকে তানবিন বলে। তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম, এটাই ইজরা, বুঝতে পেরেছেন? জি যে তানবিন এবং নুন সাকিনের আওয়াজ কেমন হবে সেটাই বলছে, যে তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম। চলেন দেখি, এটা আকরাম ভাই বলেন। আকরাম ভাই। ওটা কাপ নুন পেশ কুম। জি, এটি যা করেন। ওটা নুন সাকিনের ওপর নুন সাকিন প্রথম বলা হয়। প্রথমটা বলেন, এটা বলেন কাপের উপরে পেশ আছে। কাপের ওপরে পেশ আছে, আর নুনের ওপরে কাপ সাকিন আছে চাইছেন কাপের উপর পেশ আছে আর নুনের উপর সাকিন আছে। বলেন কাপের উপর পেশ আছে, পেশটি হলো হারাকাত, এর ইজরা নেই। ঠিক আছে, হ্যাঁ কাপের উপর পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে টানলে নিষেধ। আর নুনের ওপরে সাকিন আছে, এটা হলো নুন সাকিন। নুন সাকিন এবং নুন তানবিনের সাকিন আওয়াজ আর একই রকম। তানবিনের আওয়াজ একই রকম। সব যদি আমি বলে দেবো, বলে দিলাম তো ফের আবার যদি বলে দেবো তাহলে আপনারা পড়বেন কি? চলেন দেখি তারপরটা ফের পড়েন। তারপর মিম জবর মা আর র জবর রা, মারা। দদ দু পেশ দুন, মারাদুন। মিমের ওপরে জবর আছে, জবর হলো হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়, টানলে নিষেধ। র এর ওপরে জবর আছে, জবর হলো হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়, টানলে নিষেধ।
দোয়াদের ওপর দু পেশ আছে, দু পেশকে বলা হয় নুন সাকিন, তানবিন। তানবিন আর নুন সাকিন একই একই রকম পড়তে হয়। তানবিন এবং নুন একই সাকিনের আওয়াজ একই রকম। একই একই রকম। চলেন দেখি এরপরটা আব্দুল সালাম ভাই পড়েন। শুলু। আব্দুল সালাম ভাই তারপরটা পড়েন। আব্দুল সালাম ভাই। আয়ান ভাই তারপরটা পড়েন আপনি। আয়ান ভাই। আব্দুল সালাম ভাই আপনার মিউট খুলেছেন? খুলেছে। সিন আবার রা, চিন ওপে সু, আব্দুল সালাম ভাই আপনি চুপ করেন। সু। আব্দুল সালাম ভাই আপনার তখন চুপ করেন, তারপরে একজনকে পড়তে বলেছি উনি পড়ে নিলে আবার আপনার নতুন পড়া দেবো। চলেন দেখি আয়ান ভাই পড়েন। রাজবার রা, তিন ওয়াপস রসু, লাম দো পেশ লু, লাম দো পেশ লু, রসুলুন। রসুলুন বলবেন না, রসুলুন। ঠিক আছে, র বলবেন, রসুলুন। সবাই এইটা অনেকে গুলিয়ে দেয়, রসু বলেন, কিন্তু রসু বলবেন না, রসুলুন। চলেন নিজেরা করেন। রা को जबर আছে, জবরকে হারাকাত বলে, হারাকাত যুক্ত অক্ষরকে তাদের বলতে টান দিয়ে নিষেধ। জি ওয়াওয়ে ওয়াও ওয়াওয়ের ডানদিকে পেশ আছে, জি। পেশকে তানবিন বলে, পেশ তানবিনকে পেশকে তানবিন বলে। ভাই কায়দাগুলো আপনার একটুও খেয়াল করছেন না। ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে কি বলে? ওয়া সাকিনের ডানদিকে পেশ পাঁচ থাকলে থাকলে কেউ তাড়াতাড়ি বলবেন না। পড়তে হবে। ওয়া ওয়াও সা- সাকিনের ডানদিকে ওয়া সাকিনের ডানদিকে পেশ থাকলে তাড়াতাড়ি পড়তে হয়। আপনি হচ্ছে গিয়ে বলেন, ওয়াও মাদ্দা কাকে বলে? ওম- ও- ওয়াও মাদ্দা ওয়াও মাদ্দা কাকে বলে? ওয়া মাদ্দা হ্যাঁ তানবিনকে বলে। হ্যাঁ। ওয়া মাদ্দা दो जगह दो जे दो पेश के। পাঁচ থেকে কেউ কিছু বলবেন না। চলেন আব্দুল সালাম ভাই আপনি বলেন তো ওয়াও মাদ্দা কাকে বলে? ওয়া সাকিনের ডান দিকে পেশ থাকলে ওয়াকে ওয়া মাদ্দা বলে। শুনতে পেলেন আয়ন ভাই? ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলে। ওয়াও মাদ্দাকে কি করে পড়তে হয় বলেন? এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে এক এখানে, আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এখানেই তো ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, ওয়াও মাদ্দা বলে। ওয়াও মাদ্দাকে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি। চলেন দেখি আব্দুল সালাম ভাই তার পরেরটা আপনি পড়েন তো। পড়ার মনটাই তো নাই আজকে, পড়ার মন থাকবে তো তাও ওয়াও যাবা তা, তাও ওয়াও যাবা দিকে তো অন্যদিকে হামজা আন, তাও ওর দিকে কি বলছেন ভাই? তাও আন, তাওয়ান কি করা হয়? এটা কি তা ভাই? সা- সাই, সাই আন, ভাই এটা হামজা সা। যাবা আন, সা। সাই আন। যে সা হলে এরকমই, এরকম ইয়ে থাকবে। সা হলে একটি এরকমই থাকবে। আর এখানে যে ঢেউ খেলানো এরকম দেখতে পাচ্ছেন না, এরকমই এরকমই রয়েছে। তাহলে এটা কি সা? সা হলে একটা হবে। এটা কি ভালো করে বলেন। শিন ইয়া জাবার শাই, হামজা দো জাবার আন, শাই আন। তারপর গিসা ওয়াতুন, তারপরে একটা গসিকিন, হুদান। ঠিক আছে, আপনারা এই শেষের ভালোভাবে আপনারা নিজে থেকে ইজরা এবং বানান সুন্দরভাবে করে আপনারা